বল বৃদ্ধি সংক্রান্তে বর্তমান সরকারের গৃহীত পরিকল্পনা নিম্নরূপ: নূতন 4000 এসআই নিরস্ত্র পদ সৃজন, নূতন 400 সার্জেন্ট পদ সৃজন এবং নূতন 10,000 কনস্টেবল পদ সৃজন। উল্লেখিত পদসমূহ সৃজিত হলে রংপুর জেলাতেও জনবল বৃদ্ধি পাবে। পুলিশের যানবাহন প্রদান সংক্রান্তে বর্তমান সরকারের গৃহীত পরিকল্পনা নিম্নরূপ: আগামী 5 বছরে পর্যায়ক্রমিক টেবল অফ অর্গানোগ্রাম অ্যান্ড ইকুইপমেন্টভুক্ত যানবাহন ও জলযানের ঘাটতি রাজস্ব বাজেটের মাধ্যমে ক্রয়পূর্বক পূরণ করা, যানবাহনের প্রকৃত প্রয়োজনীয়তা নির্ধারণ করার জন্য সম্ভাব্যতা যাচাইপূর্বক উন্নয়ন প্রকল্প গ্রহণের মাধ্যমে যানবাহনের ঘাটতি পূরণ করা, নবসৃষ্ট ইউনিট জনবল এবং কাজের পরিধি বিবেচনায় টেবল অফ অর্গানোগ্রাম অ্যান্ড ইকুইপমেন্টসের যানবাহন ও জলযানের সংখ্যা বৃদ্ধি করা হবে। পর্যায়ক্রমে মাঠ পর্যায়ের ইউনিট সমূহ প্রয়োজনীয় যানবাহন সরবরাহ করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ নুরুল আমিন একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ। কিছু বিপদগামী পুলিশের কারণে গোটা ডিপার্টমেন্টের সকল পুলিশ কর্মকর্তা কর্মচারী বৃন্দ তারা মোটেও দোষী নন। অনেক ভালো ভালো কর্মকর্তা কর্মচারী সেখানে রয়েছেন। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, পুলিশের নৈতিক প্রশিক্ষণ দেওয়ার কোনো পরিকল্পনা মাননীয় মন্ত্রী মহোদয় আছে কিনা দয়া করে জানাবেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, বিষয়টা খুবই ওয়াইড। প্রত্যেকটা একাডেমিতে পেরিয়ডিক্যালি পুলিশের সর্বপর্যায়ের কর্মকর্তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। ওইখানেই নৈতিক প্রশিক্ষণ, শারীরিক প্রশিক্ষণ এবং একাডেমিক অনেক কিছু অন্তর্ভুক্ত করে সেই প্রশিক্ষণ একাডেমিতে নিয়ে যাওয়া হয়। এটা একটা রেগুলার পদ্ধতি। আলাদাভাবে নৈতিক প্রশিক্ষণের জন্য কোনো কর্মপরিকল্পনা বর্তমান মুহূর্তে নেই। ধন্যবাদ।